ভাবির বাবুর অবস্থা খুবই খারাপ, এতটুকুই বলবো সবার কাছে। কি হয়েছে এখনো মেইনলি প্রবলেমটা অনেক কিছু বলতেছে, ব্রেনে সামথিং একটা, যেটা মানে কি সমস্যা কালকে আর কি টেস্ট করার পরে ফাইনাল আমাদেরকে জানাবে। তো ওখানে তো এমনি আমাদের সবাই পরিচিত, ভাবিদেরও সবাই পরিচিত, কারণ ভাবির বাবু এনআইসিউ তে ছিল, আমার বাবু যখন ছিল একসাথেই ছিল, এই জন্য সবাই পরিচিতই আছে, সমস্যা নাই, ভাবি ওখানে আছে। তো ভাবির অবস্থা খুবই খারাপ, খুব কান্না করতেছে আসলে। মা তো, মাকে সান্ত্বনা দেওয়ার মতো আসলে ভাষা নাই। তো তোমরা সবাই দোয়া করবা, ভাবি এতটুকুই বলছে, যাতে আমি ভিডিওতে বলে দিস তোমরা সবাই দোয়া করো, কারণ কখন কার দোয়া কবুল হয় বলা যায় না, যাতে বাচ্চাটাকে তার মায়ের বুকে আল্লাহ ফিরায় দেয়, এতটুকুই বলবো। ছোট বাচ্চা, নিষ্পাপ, ওর কোনো পাপ নাই, ওর কোনো ভুল নাই, বাচ্চা হয় ফুলের মতো পবিত্র। তো তোমরা অবশ্যই দোয়া করবা যাতে ওর মায়ের বুকে অসুস্থ হয়ে ফিরে আসে, কারণ অনেক বেশি অসুস্থ। ওর টোটালি সেন্স নাই, টোটালি কোনো সেন্স নাই। আমি ওকে দেখতে ঢুকছি এনআইসিউর ভিতরে, দেখছি ওর কোনো সেন্সই নাই, মানে এত সুন্দর একটা বাবু, মাশাল্লাহ, কিন্তু এখন ওটা দেখে পুরো নীল হয়ে গেছে, মানে মনে হচ্ছে না যে স্বাভাবিক, মানে খুবই অন্যরকম লাগতেছে। যাই হোক, দোয়া করি ওর জন্য, আমি তো দোয়া করি, তোমরা সবাই দোয়া করবা। তোমরা যারা তাহাজ্জুদ নামাজ পড়ো অবশ্যই নামাজ পড়ে বাবুর জন্য দোয়া করবা, যাতে ও সুস্থ হয়ে ওর মায়ের বুকে ফিরে আসে, আল্লাহ ওর মায়ের কাছে ওকে ফিরাই দেয়, এতটুকুই।